নমস্কার, আপনারা সবাই ভালো আছেন আশা করি। আমিও সকালবেলায় যে নতুন একটা ব্লগ শুরু করছি আর কি। তো দুদিন থেকে তো 2 দিন বন্ধই রেখেছিলাম মানসিক টেনশনে আর কি। যাই তো এই যে মিটি পড়তে বসেছে, এই যে আমিও আজকে স্নান করেছি একটু দেরি করেই, রান্নার জোগাড় করলাম, তারপরে স্নান পুজো করলাম। ছাদে কাপড় মেলতে গিয়ে দেখি রোদ তো উঠেনি, কুয়াশায় ভর্তি, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে। আজকে মাঘ মাসের 6 তারিখ বোধহয়। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, যাকে বলে হাওয়া দিচ্ছে। তো এখন ডাল বসিয়ে আসলাম, পুজো টুজো করে পুজোর বাসন দিয়ে চা খেলাম আর কি। আর এখানে আমার ঠোঁটে দেখুন কি বেরিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। তো কিছুদিন আগে আবার এখানে হয়েছিল, বোলিং গরম করে 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 দিলাম, ভালো হলো। আমার ঠোঁটের মধ্যে জড়সোটা হলে আপনারা কি বলেন জানি না, আমি জড়সোটা বলি, ছোটো থেকে যেটা শুনে এসছি আর কি। তো জড়সোটা হলে বোলিং গরম করে করে দিই, 3-4 দিন দিলে অটোমেটিক ভালো হয়ে যায়, ওষুধ বড়ি প্রয়োজন পড়ে না। আর এখানে না ফেটেও যায় না, রক্ত বেরোয় না, অসুবিধা হয় না। আপনারা ট্রাই করবেন, দিনে যদি 3 বার দেওয়া যায়, দিন রাতে আর কি, সকালে দুপুরে আর রাত্রে যদি 3 বেলায় গরম করে দেওয়া যায় কি না, তো অসুবিধা হয় না। আর অসুবিধা বলতে ওই যে খেতে অসুবিধা হয়, আমি আগে সেটা জানতাম না। আমি নিজেই এটা নিজে ডাক্তারি করেছি আর কি। ডাক্তারের কাছে যাইনি, কেউ বলেও দেয়নি, আমি নিজেই এটা পদ্ধতিটা বের করেছি। আপনাদের যদি হয়ে থাকে তো বোলিং গরম করে করে দিবেন, হয় দেখবেন অবশ্যই ভালো হবে। আমার এটা নিজেরই ডাক্তারি আর কি। তো আমিও কালকে উঠেছে, বিকেল থেকেই দেখছি জায়গাটা, তো আজকে দিব এখন। হ্যাঁ, আর রাত্রে তো অবশ্যই ঘুমাবার সময় দেব। তো তো রান্না বসেছি, চলুন। আর আরেক এই মোবাইলটা 2 মাসও হয়নি ঠিক করা, আবার প্রবলেম দেখা দিচ্ছে, কী যে করি। এই মোবাইলটা জানেন, লক যেটা দেওয়া আছে, লক কাজ করছে না। এই যে শুধু অন অফ হচ্ছে, এই যে অফ করলাম, অন হচ্ছে, অন হচ্ছে, কিন্তু লকটা খুলতে পারছি না, নেট চালু করাই আছে। তো মোবাইলটা স্ক্রিনে কাজ করা বন্ধ করে দিয়েছে, আবার মোবাইলে ডাক্তারের কাছে যেতে হবে। তো আজকে এখানে মমতা আসবে নাকি জানি, শুনেছি আর কি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী। তো আসবে এই কারণে, যেখানে আমাদের বাবলা সরকারকে খুন করেছে, আপনারা হয়তো সবাই কেউ না কেউ হয়তো শুনেছেন, তৃণমূলের নেতা। তো আজকে আসবে আর কি, শুনেছি। তো যাই হোক, দেখি একবার ফোন করব। আর এই মোবাইলে তো অনেকেরই ফোন নাম্বার আছে, 3টা মোবাইলে জানেন, আমার 3টা মোবাইলে 3 রকমের ছড়িয়ে ছিটিয়ে আছে ফোন নম্বরগুলো। ভাবছি একটা ডায়েরিতে সবটাই লিখে রাখতে হবে। তো যাই হোক, চটপট রান্না করব, আর চটপট রান্না করে মোবাইলের দোকানে ফোন করব, যদি খোলা থাকে তাহলে যাব, না যদি খোলা থাকে তো অসুবিধেই পড়বো একটু, কারণ মোবাইল যেটা কাজের সেটা তো কাজ না করতে পেলে তো অসুবিধাই হয়, তাই না। তো চলুন, বক করলাম অনেক। 2 দিন পরে এলাম, 2 দিন ভিডিও করিনি গো, একটু মানসিক টেনশনে ছিলাম। আর মানসিক টেনশন থাকলে না কিছুই করতে ইচ্ছা করে না। আপনারা হয়তো বুঝবেন এই ব্যাপারটা, যে মানসিক টেনশনটাই হচ্ছে সবথেকে বেশি মোক্ষম খারাপ আর কি। তো যাই হোক, তো চলুন রান্নাটা সারি। রান্না করেছি আজকে করব বাঁধাকপির তরকারি করব আর ডাল করব, এই দুটোই করে আমি যাবো মোবাইলে ডাক্তারের কাছে, কারণ তারপর অনেক কাজ আছে আজকে। 1 তারিখে ভাত করবো, রাত্রে যা করার হবে, দুপুরটা তো চালাই এইভাবে। তো চলো, এই যে এদিকে ভাত ফুটছে, ভাত হয়ে গেছে। এই চাল না ফুটলেই হয়ে যায় অল্প দিন। তো ফ্যান ঝরাবো, আর এদিকে হচ্ছে বাঁধাকপির তরকারি মটরশুঁটি দিয়ে। এই যে হ্যাঁ, কি এখানে ধনেপাতা কুচানো আছে, যখন হয়ে গেলে নামাবার আগেই, যখন নামাবো তার আগেই দিয়ে দেবো। বাঁধাকপিটা হচ্ছে, আর আমি এদিকে বোলিং গরম করে করে দিচ্ছি একটুখানি, দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান দেখতে। গরম হয়ে গেছে বেশি, বলেছিস না, তারপরে করাই আছে অনেক দূর থেকে। ও বাবা, এই যে চামচটা একটু গরম করছি আর এখানে ঠেকাচ্ছি, খুবই গরম হয়ে গেছে তো।
মা এইভাবে হালকা করে আগুনে চামচটা ঠেকাবো, মানে আলতো গরম, বেশি গরম আবার সহ্য হবে না, ছাকা ধরে নেবে, জায়গাটা পুড়ে যেতে পারে। ওই জন্য হালকা গরম করবো। আর এখানে ওই যে যেখানে বোর্লিং লাগিয়েছি জলসটার উপরে, ওখানে সেঁক দিব আর কি। এখন একবার দিলাম, দুপুরে সময় করে দিলাম না তো রাত্রে দিব। তো চলুন রান্নাটা সারি, এবার সেঁকটা দিয়ে দিই। চলুন, তো রান্না বান্না সেরে এলাম ছাদে, আর এখন কলা খাচ্ছি। ঘরের মধ্যে তো কলা খেতে পারছি না, কারণ ঘর তো এসি হয়ে আছে একবারে, এত ঠান্ডা, আর কলাও ঠান্ডা, সেই জন্য কলা খেতে পারছি না। ওই ছাদেই নিয়ে এসেছি, ছাদে রোদ আছে, রোদ উঠেছে, কিন্তু সকালবেলা রোদ ছিল না, হাওয়া দিচ্ছিল, এখন রোদ উঠেছে। ওই জন্য ভাবছি যে কলাটা নিয়ে যাই, ছাদে বসে বসে খাওয়া হবে, ঠান্ডাও লাগবে না, তাই নিয়ে এসেছি। এই দেখুন। আর মোবাইলে যেটা বলছিলাম যে স্ক্রিনে ফিঙ্গার কাজ করছে না, সেটা প্রবলেমটা বাড়িতে এসে হয়ে গেল। অবশ্য আমার ছেলে গিয়েছিল মোবাইলের দোকানটা বন্ধ ছিল, খোলা ছিল না। দিয়ে ও ইউটিউব থেকে সার্চ করে বলল যে এরকম এরকম হয়েছে, দিয়ে বলল, ইউটিউব থেকে শুনলো, যেটা বলেছে আর শুনলো আর কি। দিয়ে ওই হিসেবে কাজটা করলো, তো সুইচ মানে ফিঙ্গার কাজ করছে আর কি স্ক্রিনে। তো যাই হোক, মোবাইলটা ভালো হয়ে গেল। একটা টেনশন থাকে না, কি বলবো, মানে কোনো জিনিস খারাপ হয়ে গেলে খারাপই লাগে, অবশ্য খুব খারাপ লাগে। তো যাই হোক, ওটা একটা মুক্তি পেলাম। তো চলুন, এই যে ছাদে এসেছি, কলা খাবো, আর যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে ওগুলো তুলে নেবো। আর ছেলের জামা প্যান্ট, গামছার প্যান্টটা কেচেছি, আনতে ভুলে গেলাম। তো আমার ছেলেকে বললাম, সৌভিককে বললাম, ও নিয়ে আসবে, দিয়ে মেলে দেবো। তো চলুন কলাটা খেয়ে নিই। এই যে একটা মাংকি উপরে বসে আছে, রোদে তাকাতে পারছি না, মাংকিটা ওপরে বসে আছে, বললাম কলাটা খা, তো কলা মজি রেখে দাও, পরে খাবো, প্রচণ্ড রোদ লাগছে মুখের মধ্যে। আমি এদিকে ঘুরি, আইনে আমি কি উপরে বসে আছি? তুই বসে আছিস, তুই অবশ্য কে আসলি কিন্তু। ওইদিকে প্রচণ্ড মুখে রোদ লাগছে। এই দৃশ্যগুলো ভালো লাগে না, গাছপালা, বাড়ি ঘর, প্রায় সময় এখন ছাদে এসে বসে কাটার সময় আমি। তো চলুন, এদিকে ছাদ থেকে এসে গরম জল করে আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম। আর তারপরে কিছুক্ষণ পরে ফোন এসেছিলো যে আমার জামাইবাবু আসবে আর তার 2 নাতিকে নিয়ে আসবে। তো বেশ কিছুক্ষণ পরে সন্ধ্যাবাতি দিলাম। এখন শুভ সন্ধ্যায় আপনাদের কাছে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে পুরোপুরি 7:45। তো শুভ সন্ধ্যা সবাইকে জানিয়ে আবার এই যে দেখুন ভিডিওটা চলছে আমাদের। তো সবাই এসে হাজির হয়ে গেছে, আর আমার বড় এই মুহূর্তে আসলো স্কুল থেকে, আজকে যদিও আসতে দেরি করেছে, আজকে স্পোর্টস হচ্ছে স্কুলে, তো ওই জন্য আসতে দেরি হয়েছে। তো চায়ের অপেক্ষা করছিলাম অনেকক্ষণ ধরে, সবাই মিলে চায়ের আড্ডাটা বেশ জমবে সেই জন্য। তো এর মধ্যে চা হয়ে গেছে, মুড়ি মাখাও হয়েছে, সবাই একসাথে চায়ের আড্ডাটা সন্ধ্যাবেলা দিচ্ছি। তো সবাই মিলেই আছি। মিঠিও এলো টিউশন থেকে। তো যাই হোক, আর আটা বানাতে হয়ে গেছিলো, আটাও নিয়ে এসেছিলো, এর মধ্যে আটাটা চেলে নেব। তো এই দেখুন আটা, চা খাওয়ার পরে সব বাসন টাসন ধুয়ে এইদিকে গ্যাসে ভাত বসেছি, আর তারপরে আটা চালতে বসেছি। তো এখানে জিজ্ঞাসা করছে আমার জামাইবাবুর বড় নাতি যে পেরেক কেন দিয়েছো চালনের মধ্যে। তা আমি বললাম, এই পেরেক দিলে আটাটা চালা তাড়াতাড়ি হয় আর চারিদিকে লেগেও থাকে না, ওই জন্য পেরেক দিয়েছি। তো বলছে যে তাহলে আমিও এরকম শিক্ষা থাকলো, আমিও কোনো দিন আমার মাকে গিয়ে বলতে পারবো। তা হচ্ছে আমি যখনই আটা চালি না কেন, চালুনের মধ্যে আমি পেরেক দিই, পেরেক দিলে তাড়াতাড়ি হয়, আর পেরেক না দিলে একটু দেরি হয়। তো ওই জন্য পেরেক দিয়ে আটাটা চালছি, ওদিকে সবটাই গল্পটা শোনাচ্ছি আর কি। আর এটাও বলছে যে তুমি কি আটা চেলেই রাখো? আমি বললাম যে হ্যাঁ, আমি আটা চেলেই রাখি, সবটাই চেলে, যতটাই আনি না কেন সবটাই চেলে আর এই ঢপের মধ্যে ভরে রাখি, তাহলে রুটি করতে সুবিধা হয়। আর চেলে চেলে রুটি করা একটু দেরি হয়, আর জটিলও হয়।
আর তো তাড়াহুড়োর মধ্যে চেলে রুটি করাও যায় না, আর যখন ফাঁকা টাইম থাকে চেলে নিই, চেলে ভরে রেখে দিই, তখন আরামে রুটিটা করা যায়। এই সবই গল্প করছিলাম, মানুষজন থাকলে যা হয় আর কি, গল্প আড্ডা সবটাই হয়। তো চলুন, দেখতে দেখতে আমার আটা প্রায় চালা হয়ে এসেছে, আর ওদিকে তো ভাত বসেছি, আর রাতে করব বেগুন ভাজা, ভাত, আর দিনের বাঁধাকপির তরকারি করেছিলাম সেটা আছে, ডাল মসুর ডাল করেছিলাম, মসুর ডালও আছে, আর এখন পাঁপড়ও ভাজবো। দিনের সবজিতে হয়ে যাবে সবার, কিন্তু এক্সট্রা তো কিছু লাগবে, সেই জন্য বেগুন ভাজা আর পাঁপড় ভেজে নেব। আর আমার জামাইবাবুর জন্যে 4টা রুটি করব, আসলে রাত্রে রুটি খায় তো, রাত্রে রুটি খেতে পছন্দ করে, তাই সেই জন্য 4টা রুটি করব। আর আমরা সবাই ভাত খাই, ওই জন্য ভাতের পার্টি আমরা যারা তাদের সবার জন্য ভাত করছি। তো চলুন, তো এরপরে বেগুন ভাজার জন্য বেগুন কাটবো, আর পাঁপড় ঢোপ থেকে বের করে পাঁপড়টাও ভেজে নেব। আর এদিকে আমার জামাইবাবু বলছে যে টিভি বন্ধ কেন, টিভি কি খারাপ? আমরা টিভি খারাপ নেই, টিভি চলছে, আমরা সারাদিন টিভি দেখি না, আর এক্সট্রা সিরিয়ালের প্রতি নজরও দিই না, বা দেখিও না, কারণ দেখলেই নেশা লাগবে, আর নেশা লাগলেই দেখতে ইচ্ছে করবে, আর আমার ছেলেমেয়ের পড়া অসুবিধা হয়ে যাবে। তো ওই জন্য আর সিরিয়াল, নতুন করে সিরিয়ালগুলো দেখি না, শুধু ওই রাত্রে যে অনুরাগের ছোঁয়াটা দেই আর হরগৌরী পায়েস হোটেল, এই দুটোই দেখি। আর 9:30 থেকে, রাত 9:30 থেকে টিভিটা চালু হয়, সারাদিন তো দেখি না। তো এগুলোই সব আবার গল্প করছিল। চলুন, গরম বেগুন ভাজা হলো, আর হচ্ছে এই যে ভাত ধোয়া উঠেছে, হাত পুড়ে গেল আমার, গরম, প্রচণ্ড গরম। আর এদিকে এই যে বাঁধাকপি তরকারি হয়েছিল দুপুরে, মটরশুঁটি দিয়ে, আর হচ্ছে এখানে ডাল। তো এখানে এই যে পাঁপড় ভাজা হয়ে গেছে, ক্যারি ব্যাগের মধ্যে ভরে রেখেছি, নিতে যাবে না সেই জন্য, আর খেতে মুচমুচে থাকবে, খেতেও ভালো লাগবে সেই জন্য। আর এখানে রুটি হচ্ছে আমার জামাইবাবুর জন্য 4টে রুটি, 2টো বেলতে আছে, একটা উনুনে বসা আছে, আর একটা বেলা হচ্ছে। এই যে দেখুন, ডাইরেক্ট উনুনে রেখে রুটি ফুলানো হচ্ছে, কি সুন্দর ফুললো দেখুন। এইভাবে রুটিটা ফুলানো হয়, তো বেশ নরম থাকে, অনেকক্ষণ ধরে নরম থাকে জানেন তো। এভাবে ফুলালে, আগে চাকুতেই ফুলাতাম, তো বেশ পরে শক্ত হয়ে যেত, ওই জন্য এখন উনুনেই ফুলানো হয় এটা। তো চলুন, ব্লগটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ব্লগটা যদি সত্যি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা।